আমাদের স্রষ্টা, যিনি এই দুনিয়ার পরিচালনাকারী এবং মানুষের জীবনের পূর্ণ নিয়ন্ত্রক, সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা আল বাকারাতে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, তিনি অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবেন, কখনো ভয় দিয়ে, কখনো ক্ষুধা দিয়ে, কখনো জান মাল ও ফল ফসলের ঘাটতির মাধ্যমে। আর ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। এই আয়াতে আল্লাহ তাআলা অত্যন্ত জোর দিয়ে বলেছেন, পরীক্ষা হবেই, এতে কোনো সন্দেহ নেই। তিনি অবশ্যই আমাদের পরীক্ষা নেবেন। এখন প্রশ্ন আসে, কিসের মাধ্যমে? তালিকার শুরুতেই আছে ভয়। হ্যাঁ, ভয়ই প্রথম। কিন্তু ভয় দিয়ে পরীক্ষা কিভাবে? ধরুন আপনি আপনার রিজিক নিয়ে চিন্তায় আছেন, ইনকাম নিয়ে দুশ্চিন্তা করছেন, বিয়ে নিয়ে ভাবছেন, পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, অসুস্থতা নিয়ে ভয় পাচ্ছেন, সম্পদ বা খাবারের ব্যবস্থা নিয়ে চিন্তিত। এসব নানা দুশ্চিন্তা আপনাকে অস্থির করে তুলছে। বিশ্বাস করুন, এসবই আপনার ঈমানের পরীক্ষার অংশ। এই চিন্তাগুলোই মনে ভয় সৃষ্টি করে। যদি না পাই, যদি না হয়, যদি খারাপ কিছু ঘটে যায়, এইসব আশঙ্কা সবই এক একটা পরীক্ষা। অনেক সময় মনে হয় আমি যেখানে আছি সেখানেই শুধু কষ্ট, পৃথিবীর অন্য সবাই হয়তো ভালো আছে। মনে হয় অন্য দেশের মানুষ সুখে শান্তিতে দিন কাটাচ্ছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এমন কোনো দেশ নেই যেখানে মানুষ চিন্তা, সমস্যা আর উদ্বেগ ছাড়া জীবন কাটায়। বরং দেখবেন সবচেয়ে উন্নত দেশগুলো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তাহলে আমরা এত ভয় পাই কেন? এত দুশ্চিন্তা কিসের? যদি একজন প্রাপ্তবয়স্ক মানুষকে জিজ্ঞাসা করা হয়, আপনি কি নিয়ে এত চিন্তিত, দেখা যাবে সে বিশাল একটা তালিকা তৈরি করে ফেলবে। দুশ্চিন্তা, হতাশা, টেনশন, কষ্ট শেষই হতে চায় না। আবার যদি জিজ্ঞাসা করা হয়, কতদিন ধরে এই অবস্থায় আছেন, হয়তো বলবে 20-30 বছর। এখন আপনাকে যদি একই প্রশ্ন করা হয়, আপনি কতদিন ধরে এই দুশ্চিন্তা বয়ে বেড়াচ্ছেন, আপনার উত্তরও হয়তো দীর্ঘ সময়েরই হবে। তারপর যদি প্রশ্ন করা হয়, এত বছর ধরে আপনি কিভাবে টিকে আছেন, কে আপনাকে এই কঠিন সময়ে আগলে রেখেছে, উত্তর আমরা সবাই জানি, আমাদের স্রষ্টা, আমাদের রব, মহান আল্লাহ তাআলা। আমি দৃঢ়ভাবে বলতে পারি, আপনি আজ যে অবস্থায় আছেন তা অতীতের চেয়ে ভালো। তবুও অবাক করা বিষয়, আপনার দুশ্চিন্তা এখনও শেষ হয়নি। একবার ভেবে দেখুন, যখন আপনার কিছুই ছিল না, তখনও আপনি চিন্তিত ছিলেন। এখন অনেক কিছু পেয়েছেন, অর্জন করেছেন, তবুও চিন্তা যাচ্ছে না। কেন? কারণ আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা করতে পারি না। আমরা ভালো সময়ে তার শুকরিয়া আদায় করি না, আর খারাপ সময়ে ধৈর্য ধরতে পারি না। এখানেই মূল সমস্যা। তাই বলছি, আল্লাহর উপর ভরসা রাখুন। কোরআনে বলা হয়েছে, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। আবার তিনি বলেছেন, ভয় পেও না, আমি তোমাদের সঙ্গেই আছি, সব কিছু শুনি ও দেখি। তাহলে নিজের কাছে প্রশ্ন করুন, এত ভয় কিসের? যখন স্বয়ং রব আমাদের সাথে থাকার কথা বলেছেন, তখন এত হতাশা কেন? আল্লাহর উপর বিশ্বাস রাখুন এবং সামনে এগিয়ে যান। মনে রাখবেন, জীবনের প্রতিটি মুহূর্তের পরীক্ষা আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়ার পথ। যত বেশি পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তত বেশি তার নৈকট্য লাভ করবেন, প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। পরীক্ষা এড়ানো যাবে না, কারণ দুনিয়া জান্নাত নয়, এখানে সব সময় সব কিছু ভালো থাকবে না। আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই জানিয়ে দিয়েছেন, তিনি আমাদের পরীক্ষা করবেন, কখনো ভয় দিয়ে, কখনো ক্ষুধা দিয়ে, কখনো অর্থ কষ্ট দিয়ে, কখনো একসাথে সব দিয়েও। তাই এসব পরীক্ষা মেনে নিতেই হবে। আপনি হয়তো ধনী, সম্পদশালী, কিন্তু আল্লাহ চাইলে মুহূর্তেই সব কেড়ে নিতে পারেন। চুরি, আগুন, প্রাকৃতিক দুর্যোগ, যে কোনো কিছু হতে পারে। তখন প্রশ্ন আসে, আমার সাথেই কেন, কেন আমার জীবনেই? কিন্তু এই প্রশ্নের উত্তর আগেই দেওয়া হয়েছে, এটা পরীক্ষা। কেউ যদি বলে, আপনার আরামদায়ক জীবন মানেই আল্লাহ আপনার উপর খুশি, তবে সেটা সবসময় ঠিক নয়। অনেক সময় সম্পদ দিয়েও পরীক্ষা হয়, আবার তা কেড়ে নিয়েও পরীক্ষা হয়। আর এই পরীক্ষার জন্যই আমাদের পৃথিবীতে পাঠানো হয়েছে। মনে রাখবেন, আপনি হয়তো কঠিন সময় পার করছেন, কিন্তু আপনার চেয়েও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে অনেক মানুষ গেছে, যাচ্ছে, যাবে। তাই সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করুন। জীবনের প্রতিটি মুহূর্তে তার উপর ভরসা রেখে সামনে এগিয়ে চলুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের পরীক্ষায় সফল করে তার নৈকট্য অর্জনের তৌফিক দান করুন। আমিন।